কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণ পর তার জান দুনিয়া থেকে বিদায়। বাদশার কাছে যে ডাক দেয়া বলে, বাদশাহ এই লোকটা এক সপ্তাহ যাবত কোনো খাবার খায় না, তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। এবার বাদশাহ তাকে যদি খাবার না দেওয়া হয়, এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না, বড় কোনো ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাদশাহ এবার ডাক দেয়া কয়, তাকে খাবার দিবা, তবে মনে রাখবা তার সামনে গোশত দিবা, তবে শুয়োরের গোশত দিবা, দুনিয়ার কোনো অন্য গোশত দিবা না, হালাল গোশত দিবা না। তার সামনে শুয়োরের গোশত দাও আর শরাব দাও, কারণ বাদশাহ জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে, আর যে বান্দাটা হারাম খাবার খায়, হারাম খাবারের কারণে বান্দার ঈমান দুর্বল হয়ে যায়। যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, তার ঈমান দুর্বল হয়ে যায়। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুয়োরের গোশত দেওয়া হয়, শরাব পানি দেওয়া হয়, তাকে বলা হয় তুমি এগুলো খাও। ডাক্তার ডাক্তার কয়, আব্দুল্লাহ তোমার সামনে এই গোশত দেওয়া হয়, এই গোশতটা খাসির গোশত নয়, এগুলো হারাম গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করেন তো, একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায়, এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায়, অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই। বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওটাই তার মুখের মধ্যে পড়বে। রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসে ওটাই আমরা খাই। সেখানে এক সপ্তাহ খাবার পায় না, এক সপ্তাহ পরে হারাম দিল, ওটার ভাব বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না। কিন্তু পয়গম্বরের সাহাবী তার ঈমান কত দুর্বল নয়, ঈমান কত সবল। তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবার তুলে ফেলে দেয়। এটাই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, ওনা আপন পর, পথের ধুলোয় জীবন আমার হকত সরমরি, অনাহারে অনাদরে যাকে না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হল ঈমান, ঈমানের নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক না? আমাদের সম্পদ কি বলেন না জোরে, কি? আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের লাঠি নাই, কিন্তু ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র নিয়ে কেউ যখন দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোন পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না। বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে। ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না, বস্তু যেটাই দিব ওটাই খাবে, কিন্তু তাকে দেখে লাঠি দিয়ে খাবার ফেলে দেয়। ডাক্তার যায় বলে, বাদশা এই বান্দাটা খাবার ফেলে দিল। বাদশা বলে, আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই, তাই নিয়ে আসো। বিশাল বড় ডেকের ভিতরে গরম পানিতে গরম তেল দাও, তেল ফুটাও, তেলটা ফুটাইবা, তাকে ভয় দেখাও। তার সঙ্গে যে মুসলমান আছে এদেরকে ডাক দাও, দুইজনকে নিয়ে এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা হলো। আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, না না, আমার দিলে ভয় লাগে না, আমাকেও তাদের কাতারে নিয়ে যাও, কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন, এই জানটা একটা কেন 100টাও হায়াত যদি দিতেন, 100 হায়াত নিয়ে আমার মাওলার শানে শাহাদাত বরণ করতে আল্লাহ জান্নাত পেয়ে যেতাম। একটা হায়াত নিয়ে আমি যতটুকু শাহাদাত বরণ করতে তৈয়া, 100 হায়াত যদি দেওয়া হয়, 100 হায়াত দিয়েও আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে, তাকেও তৈয়ার করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হয়। বাদশা মনে করছে এটা মনে হয় সে ভয় পেয়ে কান্নাকাটি করে। বাদশা কয়, দাঁড়াও, আমি বুঝতে পারছি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান থেকে সরে আসবে। কান্নাকাটি করতেছে, চোখে পানি দেখা যায়। এ তুমি কি আমার কথা শুনবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে কয়, এ কুকুর, তুই মনে করছস আমি আমার জানটা দেওয়ার কারণে কাঁদতেছি, শাহাদাত বরণ করার জন্য কাঁদতেছি? কিন্তু না না,
আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাব, মাওলার দিদার পাবো, এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি। ভাইরা আমার, এরপরেও তারা ঈমান দেয় নাই, ঈমানকে কোনোদিন বিক্রি করে নাই। আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ঈমান বিক্রি করি। নেতা বলছে আগে ওই দল করছে, এখন আরেক দল করে, আগে করছে আওয়ামী লীগ, এখন করে বিএনপি, কি বলে, আগে করছে ভিন্ন দল, এখন করে আরেক দল, দল পাল্টায়, খোঁজ পাল্টায়। না না, দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে, যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না, কেবলা পাল্টায় না। যারা কেবলা পাল্টায়, যারা দল পাল্টায়, এরা ঈমানদার না, এরা মুনাফিক। এজন্য ইসলামের দল করবেন, আল্লাহর দল করবেন, হিজবুল্লাহ করবেন। এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই। ঈমানটা নিয়ে আমার মাওলার, মাওলার রাসূলের পিছনে ছুটবো, ঠিক কিনা? এটাই ঈমান। এই ঈমান যতদিন থাকবে, দুনিয়ার কোন মানুষকে পরোয়া করার কোন যুক্তিকতা নেই। আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন। সিনার থেকে কেউ টান দিয়ে ঈমানকে বের করতে পারে না। পকেট থেকে টাকা চুরি করা যায়, পকেট থেকে সম্পদ, মোবাইল হাইজ্যাক করা যায়, ঈমানকে শরীর থেকে, তরফ থেকে হাইজ্যাক করা যায় না। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত। এই কারণে 2-4 টাকার বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, একটা বান্ডিলের বিনিময়ে আল্লাহর কসম, আল্লাহর ওয়াসি ঈমানকে বিক্রি করে না। বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে, আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। আমরা চাইলেই আগামীর বাংলাদেশের যুব সমাজরা যদি লেগে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব। যে বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো ঘুষের, সুদের কারবার থাকবে না, যদি আমাদের দেশের মানুষ সচেতন হয়, এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব। তবে ওই যে নিজের স্বার্থের কারণে ঈমান আমরা বিলিয়ে দেই। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে কবুল করে, বলেন আমিন। সাহাবীদের মতো জান চলে যাচ্ছে, মান চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, ঈমানকে দেওয়া যাবে না। যারা আছেন এখানে, ভাই আল্লাহর রাস্তায় এই 15-16 বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা, কোনো ফায়দা হয়নি। লাভ হয়েছে কি? যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় না, চলে গেছে, পলায় চলে গেছে, নীরবে চলে গেছে, বলে যাওয়ার সুযোগ পায় না। তো এমন লোকের পিছনে ঘুরবো কেন, যে লোক যাওয়ার সময় বলে না, নেওয়ার সময় নেয় না, বরঞ্চ এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা, দিনের বেলা, গোপনে, প্রকাশ্যে কোনোদিন বান্দাকে ভুলে। এই জন্য আল্লাহ পাক সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করো, ওই মালিকের ইবাদত করার তৌফিক দান করো, ওই মালিকের গোলামি করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। রাজি আছেন তো চলতে ইনশাআল্লাহ? ঈমানের পথে চলতে রাজি আছেন? ঈমানের পথে চলতে রাজি আছেন? ঈমানটা শুধু এখানে মাহফিলে বলবে আর হবে না, এটা ঈমানদারির আলামত না। এখানে যতটুকু ঈমান দিলের ভিতরে রাখবেন, এখান থেকে বের হয়ে যাওয়ার পর ততটুকুই রাখবেন। একটা মজমায়ে উলামা একরামের সামনে যতটুকু ঈমান রাখবেন, রাজনৈতিক মঞ্চেও ততটুকু ঈমান রাখবেন। যদি রাখতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন বানায় দেন, বলেন আমিন। কারণ রাসূল বলেছেন, একবার কেউ যদি ঈমানের সঙ্গে কালেমা পড়ে, একবার, একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম, যতগুলো মানুষ বসলাম, আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে, সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ঈমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামাজ এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবেন। আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন, বসবেন। এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সফলতা দান করে। মহিলা মাদ্রাসার ছাত্রী, শিক্ষিকা এবং আমার প্রিয় ভাই দেওয়ার হোসেন মাইজি সাহেব, আল্লাহ পাক যেন ওনাকে সবরের সঙ্গে, ইখলাসের সঙ্গে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।